আছে না নাই? আছে। সেই দাগ নাম্বার খোঁজার জন্য কোন কিতাব লাগবে? কোন কিতাব লাগবে? কোরআন লাগবে। কোরআন কি শুধু আলেমদের জন্য, শুধু হাফেজদের জন্য? কোরআন কি শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য? শিক্ষা আছে যেখানে, কোরআন রাখতে হবে সেখানে। শুধু এই স্লোগানের অভাবে শিক্ষার জায়গা যেখানে, কোরআন সেখানেই ঢুকা দিতে হবে। শুধু এই ব্যর্থতার কারণে আজকে নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বলেন বলেন, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আজকে আমরা এটাকে অপশনাল বানিয়ে ফেলেছি, এটাকে কম্পালসারি করতে পারিনি। আমি আল্লাহকে চিনব কেমনে? আমার রব তো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে তিনি বানিয়েছেন, আমাকে তিনি সৃষ্টি করেছেন, তার কাছে আমি আপনি ফিরে যাব। তিনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে বান্দার জীবনের সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন বলতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহকে চেনার জন্য, তাওহীদকে বোঝার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু তার পরিচয়টা দিয়েছেন। গোটা 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহর পরিচয়। একটা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা পরিচয়টাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই কথাগুলো কে বলে দিয়েছেন? কিন্তু এটা হলো আকীদার বিষয়, এটা হলো বিশ্বাসের বিষয়। এই ঈমানের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে ইহুদিরা, ফাটল সৃষ্টি করে দিয়েছে খ্রিস্টানেরা, নাসারারা। নাসারা এবং ইহুদির বক্তব্য কি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এখন বলেন, এই জাতীয় যদি বিশ্বাস পোষণ যদি কেউ করে, আল্লাহকে মেনেও কি কোনো লাভ আছে নাকি? মেনে লাভ আছে? ইহুদিরা কি কয় আল্লাহ নাই? ওরা আল্লাহ আছে এটা বিশ্বাস করে। যারা নাসারা, যারা খ্রিস্টান, তারাও বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসের সাথে শিরিক জড়িত। বিশ্বাসের সঙ্গে আল্লাহর জাতের, আল্লাহর যে জাত, আল্লাহ তিনি যে একক, তিনি যে লা শরীক, তিনি যে জন্ম হয়ে আসেন নাই, তার মূল অস্তিত্বের সাথে তারা আঘাত হেনে মিথ্যা একটা অপবাদ চাপিয়ে দিচ্ছে। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তোলে, আপনি বলুন সেই ইহুদি এবং খ্রিস্টান চক্র কি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আজকে আপনি গোটা পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে ইহুদিরা এবং খ্রিস্টান চক্র, তাদের মূল প্ল্যান হচ্ছে পৃথিবীর বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া, ইসলামকে জঙ্গি ধর্ম আর মুসলিমকে জঙ্গি বলে প্রমাণ করার শত চেষ্টায় তারা লিপ্ত আছে। কিন্তু যে যেটাই বলুক না কেন, সামনের দিন হলো ইসলামের দিন, সামনের দিন হলো কোরআনের দিন, ঠিক কিনা? যুগের পর যুগ সুলাইমান নির্মিত বাইতুল আকসাকে সামনে রেখে ইহুদির বাচ্চারা পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনের মা বোনদের, ফিলিস্তিনি মুসলমানদেরকে।
রুটিন ওয়ার্কের মতো কাজ চলছে, তারা চালিয়ে যাচ্ছে অপকর্মগুলো, হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে। আপনি হয়তো ভাবতেছেন আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো দান সদকা করি, আমি জান্নাত না পায়া আমারে জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কোথায়? এরকম চিন্তাও কিন্তু অনেকে বসে আছেন। আসলেই মূলত আমাদের ঈমানের যে সম্পূর্ণ পরিচয় আমরা এখনো নিতে পারিনি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, সূরাতুল হুজুরাত থেকে আমি আলোচনা শুরু করেছি, হয়তো আধা ঘন্টা পর আজান দেবে, আমি যদি আজানের পরেও একটু নামাজটা একটু বিলম্বে পড়ার জন্য যদি আমি আপনাদেরকে বলি, শেষেও নয় আগেও নয়, ঠিক আওসাত মাঝামাঝি সময় আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন যারা ঈমান আনবে কিন্তু ঈমানের মধ্যে কোনো সন্দেহ রাখবে না। খ্রিস্টানরা কি ঢুকায় দিছে বলেন? বলেন কি ঢুকায় দিছে? ইয়ারতাবু। ইহুদিরাও সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, শিরিক ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিশ্বাসে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না। আমাদের দেশে এমনও কিছু মুসলমান আছে যারা অন্য ধর্মের সঙ্গে সম্পর্ক করছে, সংসার চালাচ্ছে, স্বামী হিন্দু বউ মুসলিম, বউ হিন্দু স্বামী মুসলিম, দুজন দুজনের ধর্ম পালন করছে আর ফতুয়া দিচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই মানে ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, ওর দিন ওর কাছে, আমার দিন আমার কাছে। ইসলাম কেটে অ্যালাও করে? আসতে বলি ইসলাম কেটে অ্যালাও করে? এই জাতীয় বিশ্বাস করলে তার কি ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? চলে গেছে। একটু কান লাগাবেন, যে আয়াত থেকে আমি কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে এবং ঈমানের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি করে নাই। নিখুঁত ঈমান যারা আনতে পেরেছে। নিখুঁত ঈমান আনতে হলে ইলম অর্জন করা দরকার, দিন বোঝা দরকার, কোরআনটা বোঝা দরকার। নিজে হয়তো অতটুকু বুঝতে পারি নাই, প্রাথমিক যে জ্ঞানগুলো শিরক বিদআত